নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৭৭তম এপিসোড। আসুন আজকের এই এপিসোডে আমরা ক্যালকেরিয়া ফসের রিলেশনশিপ নিয়ে বলবো। দেখুন, আগের 3টি এপিসোডে আমি ক্যালকেরিয়া ফসের প্রেসক্রাইবিং সিমটমস এবং পার্টিকুলার্স নিয়ে বলেছি, এবং তাতে একটা কথাই বলেছি যে ক্যালকেরিয়া ফসের পার্টিকুলার্স বলে কিছু হয় না, কারণ ক্যালকেরিয়া ফস শরীরের যে কোনো জায়গায় যে কোনো রোগেই ক্যালকেরিয়া ফস ব্যবহৃত হয়, যদি যে সিমটমসগুলিকে আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম সেই সিমটমসগুলির সাথে তার মিল থাকে। যেমন সে এক্সট্রিম হট পেশেন্ট, যেমন সে খেলে তার সব কষ্ট বৃদ্ধি হয়, খেতে খেতেই তার কষ্ট বেড়ে যায়, যেমন সে ঠান্ডা খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, ভাজা খেতে পছন্দ করে, নোনতা খেতে পছন্দ করে, যেমন তার জল তেষ্টা খুব ভালো, সে ঠান্ডা খেতে জল খেতে পছন্দ করে, তার ভীষণ মেজাজ, ভেরি শর্ট টেম্পার্ড অ্যান্ড ক্যানট বিয়ার কন্ট্রাডিকশনস, একেবারেই সে কোনো রকম মতবিরোধ সহ্য করতে পারে না, সবসময় তার মতে মতে চলতে হবে। যেমন বলেছিলাম যে যখনই সে তার কষ্টের কথা একবার তার মনে পড়ে যায়, তার কষ্টগুলো ভীষণ বেড়ে যায়। তার ডিপ্রেশনের কথা বলেছিলাম, ইনভলেন্টারি সাইংয়ের কথা বলেছিলাম, এটসেট্রা। আজকের এই এপিসোডে আমি ক্যালকেরিয়া ফসের সাথে খুব সুন্দর সম্পর্কযুক্ত কতগুলি ড্রাগ, যে ড্রাগগুলির সাথে ক্যালকেরিয়া ফস খুব ওতপ্রোতভাবে জড়িত, যাদের সাথে ক্যালকেরিয়া ফসের কমপ্লিমেন্টারি রিলেশনশিপ আছে, এই রকমই আমি কয়েকটি ড্রাগ নিয়ে আলোচনা করছি। তার প্রথমেই বলি, ক্যালকেরিয়া ফসের সাথে যে ড্রাগটি ভীষণ ভালো কমপ্লিমেন্টারি সে হচ্ছে অ্যাক্টিয়া রেসিমোসা। আমরা সবাই জানি অ্যাক্টিয়ার সমস্ত কষ্টগুলি যে সময় তার পিরিয়ডস চলে সেই সময় বাড়ে। অ্যাক্টিয়া পেশেন্ট পিরিয়ডস চলাকালীন প্রচণ্ড ইরিটেবল, প্রচণ্ড শর্ট টেম্পার্ড হয়ে যায়, এবং সে নিজে বলে, ডাক্তারবাবু এই সময়গুলিতে আমার একেবারে কাউকে সহ্য হয় না, এবং আমার কোনো রকম কোনো ছেলে মেয়ে এরা কাছে আসুক বায়না করুক, আমার প্রচণ্ড রাগ হয়ে যায়, আমি মেরে দিই, আমার হাজব্যান্ডকেও আমি সহ্য করতে পারি না। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলির সাথে ক্যালকেরিয়া ফসের পিরিয়ডসের ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা জানি ক্যালকেরিয়া ফসে আমরা একটা কথা বারবার বলেছি যে ক্যালকেরিয়া ফস মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ে তার ক্লটেড পোর্শনস, ব্লাডের ক্লটেড পোর্শনটা বেশি থাকবে, লিকুইড পোর্শনটা কম থাকবে। আমরা বলেছি মোর দ্য ক্লটস বেটার দ্য ইন্ডিকেশনস। অ্যাক্টিয়াও কিন্তু মেনস্ট্রুয়েশনে সেই একই রকম ক্রাইটেরিয়া ফলো করে, এবং ক্যালকেরিয়া ফসের মতো অ্যাক্টিয়ার মেজাজটাও মেনস্ট্রুয়েশনের সময় ভীষণ রকমভাবে উগ্র হয়ে যায়, যার জন্য দেখবেন আমরা লিখেছি যে অ্যাক্টিয়া বিকামস ফ্রেঞ্জি ডিউরিং মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন এক সাময়িক তার একটা উন্মত্ততা, একটা ফ্রেঞ্জি, সে একটা ভীষণ রকম একটা খ্যাপাটে মতো হয়ে যায় মেনস্ট্রুয়েশনের সময়। এই জায়গাটায় ক্যালকেরিয়া ফস এবং অ্যাক্টিয়া দুজনকে আলাদা করা ভীষণ অসুবিধা হয়, এবং এরা একে অন্যের পরিপূরক। ক্যালকেরিয়া ফসের যেভাবে আমরা ফিজিক্যাল জেনারেলস বলেছি, অ্যাক্টিয়ার ফিজিক্যাল জেনারেলস সেভাবে অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু মেন্টাল জেনারেলসটা দুজনে একই রকম, এবং পিরিয়ডস চলাকালীন অ্যাক্টিয়া রেসিমোসা ও ক্যালকেরিয়া ফস একে অন্যকে খুব ভালো কমপ্লিমেন্ট করে। আসুন এর পরে যে রিলেশনশিপটা বলি, ব্রায়োনিয়া, স্পেশালি রিউম্যাটিক প্রবলেম।
রিউম্যাটিক প্রবলেমে ব্রায়োনিয়া এবং ক্যালকিয়াফস দুজনের খুব কাছাকাছি, এবং ব্রায়োনিয়া যেরকম রেস্টে অ্যামুলেশন, ক্যালকিয়াফসেও রেস্টে অ্যামুলেশন। সেই কারণে অনেক সময় রিউম্যাটিক প্রবলেমে ব্রায়োনিয়াকে কমপ্লিমেন্ট করা হয় ক্যালকিয়াফস দিয়ে। যখন এই জেনারেলাইটিসগুলি আমি বিগত 3টে এপিসোড ধরে বলে এলাম, এই জেনারেলাইটিসগুলির সাথে রোগীটির মিল পাওয়া যায়, তখন আমরা কিন্তু ব্রায়োনিয়াকে ক্যালকিয়াফস দিয়ে কমপ্লিমেন্ট করি। হিউজ সোয়েলিং অফ জয়েন্টস, aggravation from slightest motion, profuse sweat, short-tempered, cannot bear contradictions, prefers meat, cold food, salty pungent food, spicy food, fried food, etc. এরপরে যে রিলেশনশিপটা বলি ক্যালকিয়াফসের সাথে, ক্যালকিরিয়া কার্ভ। এই রিলেশনশিপটা আমি ক্যালকিরিয়া কার্ভ বলার সময় বলে এসেছি। আমরা জানি ক্যালকিরিয়া কার্ভ এবং ক্যালকিয়াফস দুজনে খুব ভালো পরিপূরক, সমস্ত রকমের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসে এবং পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যেগুলো রয়েছে, অর্থাৎ ওভারিয়ান endometriosis, fibroid uterus, uterine myoma, uterine adenomyosis, ovarian cyst, এমনকি ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, কোথাও কিচ্ছু দেখছেন না, এই জায়গাগুলো ভীষণ ক্রিটিক্যাল। ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং যেখানে ইউএসজি করে কোনো প্যাথোলজি পাওয়া যাচ্ছে না, অথচ প্রফিউজ ব্লিডিং পেশেন্টটিকে একেবারে অ্যানিমিক করে দিচ্ছে। এই জায়গাগুলিতে যখন ব্লিডিংয়ের সাথে প্রচুর ক্লটস থাকে এবং সিভিয়ার পেন থাকে উইথ দ্য ফ্লো, ক্যালকিরিয়া কার্ভকে ক্যালকিয়াফস খুব ভালো কমপ্লিমেন্ট করে, যার জন্য মহিলাদের ক্ষেত্রে ক্যালকিরিয়া কার্ভ এবং ক্যালকিয়াফস দুজনে ভীষণ ভালো একে অপরের বন্ধু। এবং যে কোনো মহিলার মাসিক চলাকালীন, পিরিয়ডস চলাকালীন ক্যালকিরিয়া কার্ভ এবং ক্যালকিয়াফসের মতো এত ভালো বন্ধু আর কেউ হয় না। আসুন এবার যে রিলেশনশিপটা আমি বলি সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। ক্যালকিয়াফসের সাথে লাইকোপোডিয়ামের গ্যাস্ট্রিক এলিমেন্টসে লাইকোপোডিয়াম ইজ এ ভেরি ইউনিক কমপ্লিমেন্টারি অফ ক্যালকিরিয়াফস। আমরা জানি ক্যালকিরিয়া কার্ভের সাথে লাইকোপোডিয়ামের কগনেট রিলেশনশিপের গল্প বলেছেন ডক্টর কেন্ট। এই কগনেট রিলেশনশিপটাকে যদি আপনি ধরেন তাহলে বলবো ক্যালকিরিয়াফসের সাথে লাইকোপোডিয়ামের কগনেট রিলেশনশিপটা আরও মারাত্মক। এবং গ্যাস্ট্রিক কমপ্লেন্সে, যে কোনো গ্যাস্ট্রিক কমপ্লেনে ক্যালকিরিয়াফসকে লাইকোপোডিয়াম ভীষণ ভালো কমপ্লিমেন্ট করে। যদিও ক্যালকিরিয়াফস ঠান্ডা খেতে পছন্দ করে, লাইকোপোডিয়াম গরম খেতে পছন্দ করে। ক্যালকিরিয়াফস খেলে বৃদ্ধি, লাইকোপোডিয়ামের কিন্তু খাওয়ার কয়েক ঘন্টা বাদে, অর্থাৎ বিকেল থেকে তার কষ্ট, বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত তার কষ্টগুলো খুব বেশি বৃদ্ধি হয়। দুজনেই কন্ট্রাডিকশন বিয়ার করতে পারে না, দুজনেই কোম্পানি পছন্দ করে। এই জায়গাগুলি ক্যালকিরিয়াফসের সাথে লাইকোপোডিয়ামের ভীষণ ভালো সিমিলারিটি, এবং লাইকোপোডিয়াম ক্যালকিরিয়াফসের
গ্যাস্ট্রিক এলমেন্টসে খুব ভালো কমপ্লিমেন্টারি। আমরা বলেছিলাম যে যখন ক্যালকিয়া ফস আপনি অ্যাকুট গ্যাস্ট্রাইটিসের জন্য ভাববেন, অর্থাৎ খেলেই তার কষ্ট বৃদ্ধি, আমরা জানি যে কোনো গ্যাস্ট্রিক পেন হলে খেলেই বৃদ্ধি হবে, আবার ডিউরেনাইটিস হলে খেলে আরাম হবে, তখন আমরা ক্যালকিয়া আয়োড ভাবি। অর্থাৎ ক্যালকিয়া ফস যখন গ্যাস্ট্রাইটিসের মেডিসিনস, ক্যালকিয়া আয়োড তখন ডিউরেনাইটিসের মেডিসিনস, অর্থাৎ খেলে আরাম। আর ক্যালকিয়া ফস খেলে বৃদ্ধি, খেতে খেতেই পেটে ব্যথা শুরু হয়ে যায়, খেতে খেতেই পেটে ব্যথা শুরু হয়ে যায় ক্যালকিয়া ফস। এই জায়গাটাকে ধরে লাইকোপোডিয়াম ক্যালকিয়া ফসের খুব ভালো কমপ্লিমেন্টারি। আসুন আরেকটি কমপ্লিমেন্টারি কথা বলি ক্যালকিয়া ফসের, নাক্স ভমিকা। পার্থক্য শুধু একটাই, দুজনেরই একই রকম মেজাজ, দুজনেই অ্যারোগেন্ট, দুজনেই হটি, দুজনেই ঔদ্ধত্য খুব বেশি। আমি বলেছিলাম নাক্সকে যখন তার ভুলটা ধরিয়ে দেওয়া যায়, নাক্স কিন্তু তার ভুলটা বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয়। ক্যালকিয়া ফস কখনো ক্ষমা চাইবে না, কারণ ক্যালকিয়া ফস কখনো ছোট হতে পারে না। না, ক্ষমা চাইলে তোর কাছে ছোট হয়ে যেতে হবে, আমি ছোট হব না। ক্যালকিয়া ফসের গ্যাস্ট্রিক কমপ্লেন্টসগুলো বলেছিলাম, ক্যালকিয়া ফস এবং নাক্স ভমিকা দুজনেই গ্যাস্ট্রাইটিসের খুব ভালো ওষুধ, গ্যাস্ট্রিক আলসারের দুজনে খুব ভালো ওষুধ। কারণ আমরা জানি গ্যাস্ট্রিক আলসার খেলে বৃদ্ধি হয়। কোন জায়গাটায় সূক্ষ্ম পার্থক্য ক্যালকিয়া ফসের সাথে নাক্স ভমিকার, ক্যালকিয়া ফস 1 গ্রোস বা 2 গ্রোস মুখে দেওয়ার পরই তার পেটে ব্যথা, এপিগ্যাস্ট্রিক পেইন শুরু হয়ে গেল। নাক্স কিন্তু খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ বাদে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বাদে, অর্থাৎ ডিউরিং দ্য প্রসেস অফ ডাইজেশন তার পেইন অ্যাবডোমেন শুরু হয়ে গেল এবং নাক্সের অ্যাসিডিটি ওপর দিকে উঠতে শুরু করলো। নাক্স গলায় আঙুল দিয়ে বমি করতে চাইছে, ইনডিউসড ভমিটিং, গলায় আঙুল দিয়ে বমি করতে চাইছে। বমি করলে তার আরাম হবে এবং বমি করলে তার আরাম হয়। এই যে জায়গাটা, এই যা সূক্ষ্ম পার্থক্য এই জায়গাটা থাকে যখন ক্যালকিয়া ফস পড়ার পর পেশেন্টটির খেলে আর বাড়ছে না, খাওয়ার সাথে সাথে তার রোগ বাড়ছে না, পেটের ব্যথা বাড়ছে না, খাওয়ার কিছুক্ষণ বাদে 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট বাদে তার পেটে ব্যথা শুরু হচ্ছে এবং পেশেন্টটি খাওয়ার পরই ঝিমিয়ে পড়ছে। রোগী বলে খাওয়ার পর আমাকে একটু ঘুমিয়ে পড়ছে, খাওয়ার পর আমি আমার কোনো কাজ করতে পারি না, কীরকম একটা অলস লাগে, শিথিল লাগে। যদিও নাক্স ভমিকা চিলি, ক্যালকিয়া ফস এক্সট্রিম হট, তবুও এই জায়গাগুলোয় অ্যাবডোমিনাল কমপ্লেন্টসে নাক্স ভমিকা ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ক্যালকিয়া ফস। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। চলে আসুন এবার আবার চলে আসি ক্যালকিয়া ফসের সাথে মেডোরিনামের কমপ্লিমেন্টারি। মেডোরিনাম ক্যালকিয়া ফসের খুব ভালো কমপ্লিমেন্টারি। কোথায়? মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারে। প্রফিউজ ক্লটস, মেডোরিনামে দেখবেন মাছ লার্জ ক্লটস, খুব বড় বড় রক্তের ডালা ভাঙছে, তার সাথে সিভিয়ার পেইন। মেডোরিনামে মাসিকের ব্লাডটায় মাছ ধোয়া আষ্টানি জলের মতো গন্ধ, ফিশবাইন অর্ডার থাকবে। মেডোরিনামের পেশেন্টের আমরা জিজ্ঞেস করি ব্লাডটা কোনো জামা কাপড় লেগে গেলে দাগটা সহজে ওঠে না, উঠতে চায় না, স্টেন্স রিমেন, অর্থাৎ দাগটা থেকে যায়। মেডোরিনাম মিষ্টি পেতে পছন্দ করে। এই জায়গাটায় ক্যালকিয়া ফস ঝাল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করে। ক্যালকিয়া ফসকে মেডোরিনাম এই কনজেস্টিভ ডিসমেনোরিয়ায় উইথ
dark color fishbone order, clotted blood, menstrual bleeding and stains remains. Absent-minded or loss of recent memory. Medullinium is a good complementary of Calcarea phos. আমি যখন ক্যালকেরিয়া ফস দিয়ে ব্যর্থ হই বা পুরোটা সাকসেস পাই না, পার্শিয়াল সিমিলার হয়, তখন রুগীটি মেডুইনামের সিমটমস পাওয়া যায় কি না বা মেডুইনামে যাওয়ার কোনো সুযোগ পাওয়া যায় কি না এটা খুঁজি। একই রকম ক্যালকেরিয়া ফসের আরেকটা রিলেশনশিপ বলি, সে হচ্ছে স্যাবাইনা। আমরা জানি স্যাবাইনাও একই রকম স্প্যাজমোডিক ডিসমেনোরিয়া উইথ ক্লটেড ব্লাড থাকবে এবং ডার্ক কালার। স্যাবাইনার শুধুমাত্র ফর দ্য টাইম বিং স্যাবাইনা অত ডিপতে কাজ করতে পারে না, কিন্তু প্যালিয়েটিভ পারপাসে অনেক সময় ক্যালকেরিয়া ফসকে স্যাবাইনা দিয়ে বা স্যাবাইনাকে ক্যালকেরিয়া ফস দিয়ে আমাদের কমপ্লিমেন্ট করতে হয় মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ের বেলায়। আরেকটা ড্রাগ এই অ্যাঙ্গেলে আমাকে বলতেই হবে প্ল্যাটিনা। প্ল্যাটিনা প্রফিউজ ব্লিডিং উইথ ডার্ক কালার, ক্লটেড ব্লিডিং, তার সাথে ওই সুপিরিয়রিটি কমপ্লেক্স ক্যালকেরিয়ার মতো মতের বাইরে গেলে একদম মানতে পারে না এবং তার কথাই শেষ কথা, এই মানসিকতাটা যখন পাওয়া যায়, সফট স্টুল, রিকোয়ার্ড স্ট্রেনিং, হট পেশেন্ট, ক্যালকেরিয়া ফসের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস এই জায়গাগুলোতে আমরা প্ল্যাটিনা দিয়ে কমপ্লিমেন্ট করার চেষ্টা করি ক্যালকেরিয়া ফসকে। আরেকটা জায়গা বলি, ক্যালকেরিয়া ফসের সাথে কমপ্লিমেন্টারি রিলেশনশিপ ফলো করে সাইলেশিয়া, স্পেশালি যখন রেসপিরেটরি ডিস্ট্রেস আর ফিস্চুলা, অ্যানাল ফিস্চুলাটা অল্টারনেট করে, এই জায়গাটায় সাইলেশিয়া দি মেডিসিনস এবং অনেক সময় ক্যালকেরিয়া ফস সাইলেশিয়াকে খুব ভালো কমপ্লিমেন্ট করে। ক্যামোমিলা ক্যালকেরিয়া ফসের আরেকটা বড় কমপ্লিমেন্টারি রিলেশনশিপ ফলো করে, পার্টিকুলারলি চাইল্ডদের বেলায়। ভীষণ মেজাজি, ভীষণ উদ্ধত্ত সব অ্যাঙ্গেলে, দুজনেরই গ্রিন ওয়াটারি স্টুল, দুজনেরই অফেন্সিভ স্টুল। ক্যামোমিলা বাচ্চা ন্যাগিং ক্রাই, ঘ্যান ঘ্যানে কান্না, বিরক্তিকর কান্না, মেজাজ। ক্যামোমিলা বয়স্ক মানুষেরও তার মেজাজ মারাত্মক। এই জায়গাটা দিয়ে দুজনেই এক্সট্রিম হট, দুজনেরই হাত পায়ের তলা গরম, দুজনেরই প্রচুর ঘাম হয়। ক্যামোমিলা এবং ক্যালকেরিয়া ফস একে অপরের খুব ভালো পরিপূরক। ক্যালকেরিয়া ফসের যে রিলেশনশিপটা আমি এবার বলবো, এটাই আমার জীবনে এক বিরাট অভিজ্ঞতা এবং এত ভালো রিলেশনশিপ আমি কোনো বইতে পাইনি। আমি একটি কেস বলি। আজ থেকে বেশ কিছু বছর আগে আমি একটি ভদ্রমহিলাকে দেখতে গেছি। ভদ্রমহিলা অসম্ভব মোটা, 150 কেজির কাছাকাছি ওনার ওজন, এবং এত অসম্ভব মোটা বলে উনি হাঁটতে চলতে পর্যন্ত পারেন না।
55 বছর বয়স, ভদ্রমহিলা ভেলোরে পর্যন্ত গিয়েছেন ওনার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটির জন্য। কি সমস্যা? ওনার কনস্ট্যান্ট পিরিয়ডের ব্লিডিং হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট, নন স্টপ। প্রোজেস্টেরন দিলে কিছুটা কন্ট্রোল হয়, কিন্তু পুরো বন্ধ হয় না, পজ কোনো কাজ করে না। ভেলোরে একটি ওষুধ দিয়েছে, সেই ওষুধেও কোনো কাজ হয় না। হিস্টেরেক্টমি করার কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না, কারণ উনি এত বেশি ফ্যাটি বলে উনাকে অজ্ঞান করে করা সম্ভব নয় বলে অ্যানাস্থেসিস্টরা বলছেন, এবং তাহলে ওনাকে আর ফিরিয়ে আনা যাবে না বলে ওনার হিস্টেরেক্টমি করা যাচ্ছে না। আমি যখন ওনাকে দেখতে গেলাম তখন ওনাকে অলরেডি বেশ কয়েকবার বেশ কিছু ইউনিট ব্লাড দেওয়া হয়ে গেছে, কারণ বারে বারে ওনার অ্যানিমিয়া ডেভেলপ করে যাচ্ছে এবং কনস্ট্যান্ট ব্লিডিং হচ্ছে। কালো রঙের দুর্গন্ধযুক্ত আঠালো ব্লিডিং, বলছে মাঝে মাঝে আমার সরু কালো দড়ির মতো ঝুলছে, আর তাতে ভীষণ দুর্গন্ধ। অনেক সময় মাছ ধোয়া আস্টানি জলের মতো গন্ধ। পেইন তলপেটে এবং কোমরে। অত্যন্ত গরম বোধ শরীরে, প্রচণ্ড হট পেশেন্ট। খুব ভালো খিদে পেলে একদম চাপতে পারে না। জল তেষ্টা খুব ভালো। অত্যন্ত গরম বোধ বলে সারাক্ষণই ওনার এসি দরকার হয়ে পড়ছে। ভীষণ মেজাজি, চট করে রাগ হয়ে যায়। হিস্ট্রিতে পেলাম যে ওনার একটি ছেলে আছে, কিন্তু তার আগে ওনার দুটি স্টিল বার্থ হয়েছিল। আমি এই ভদ্রমহিলাকে কেলি আয়োড প্রেসক্রিপশন করলাম। এক্সট্রিম হট পেশেন্ট, খিদে পেলে চাপতে পারে না, গরম খেতে পছন্দ করে, খোলা হাওয়া এসি রুম পছন্দ করে, মেনস্ট্রুয়াল ব্লিডিংটা কালো এবং স্টিকি, অফেন্সিভ, হিস্ট্রি অফ স্টিল বার্থ। আমরা জানি কেলিয়ার্ড ইজ এ গুড অ্যান্টিসিফলিটিক ড্রাগ। আর গরম বোধটা বললাম প্রচণ্ড বেশি। হার্স টেম্পারামেন্ট, চট করে রাগ হয়ে যায়, ভীষণ রাগী, একদম কোনো মতবিরোধ সহ্য করতে পারেন না। কেলি আয়োড 200 আমি 4টে ডোজ ওনাকে দিলাম। কেলি আয়োড 200 পড়ার পর ব্লিডিং কিন্তু পুরো বন্ধ হলো না। কালারটা ব্ল্যাকটা অত থাকলো না। স্টিকি নেচারটা ব্লিডিং এর চলে গেল, কিন্তু ক্লটস গুলো পারসিস্ট করতে থাকলো। পেইন পারসিস্ট করছে, অফেন্সিভনেস কমে গেল। এই জায়গা থেকে আরেকবার কেলিয়ার রিপিট করলাম, কিন্তু ফলো আপ অবজারভেশন একই জায়গায় দাঁড়িয়ে রইল। এইবার আমি যখন দেখলাম যে ব্লাড ট্রান্সফিউশনের সময় হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন 6 নেমে এসছে,
আমি ক্যালক্রিয়া ফস 200 দুটো ডোজ দিলাম এবং ক্যালক্রিয়া ফস কেলি আয়োডের যে এত ভালো কমপ্লিমেন্টারি, সিমটমসগুলো আপনারা সবাই বুঝতেই পারছেন কেন আমি ক্যালক্রিয়া ফস দিয়েছিলাম। প্রফিউজ ক্লটেড ব্লিডিং, hot patient, prefers cold room, extreme harsh temperament, cannot bear contradictions, profuse thirst, etc. কেলি আয়োড এরপর যখন ক্যালক্রিয়া ফস কমপ্লিমেন্টারি হিসেবে দিলাম, উইদিন 2 উইকস ব্লিডিং বন্ধ হয়ে গেল এবং আস্তে 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 ওনার মেনোপজ এসে গেল, আর ব্লিডিং হলোই না। বলেছিলাম বয়স 55 বছর। ভদ্রমহিলা আরও দীর্ঘদিন বেঁচেছিলেন, তারপর ওনার কার্ডিয়াক প্রবলেমে উনি চলে যান পৃথিবী থেকে, কিন্তু মেনস্ট্রুয়াল প্রবলেমের আর কোনো প্রবলেম ওনার কখনো হয়নি এবং আমরা বুঝতে পারলাম ওনার মেনোপজ এসে গেল। কি অদ্ভুত হোমিওপ্যাথি! ড্রাগের সাথে ড্রাগের যে রিলেশনশিপ, যে কথাগুলো আমি এত চিৎকার করে বলছি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের, এই জায়গাটা যদি আপনারা একবার খুঁজে পান, এইভাবে ড্রাগের সাথে ড্রাগের কমপ্লিমেন্টারি রিলেশনশিপ, দেখবেন ইট ইজ ইউনিক, ইট ইজ ইউনিক। এবং কেলি আয়োডের সাথে ক্যালক্রিয়া ফসের এই সম্পর্ক যে এত মারাত্মক, পরবর্তীকালে আমি মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসে অনেক সময় এই রিলেশনশিপটা ফলো করেছি, যেখানে সিমটমসগুলো পেয়েছি। কোনো বইতে এইভাবে লেখা নেই যে কেলি আয়োডের এত ভালো কমপ্লিমেন্টারি ক্যালক্রিয়া ফস, অন্তত আমার জানা নেই। এবং আমি যেটা জেনেছিলাম যে ক্যালক্রিয়া ফস is a very very good complementary of Kelly iode in all kinds of menstrual irregularities. ধন্যবাদ।